ইস্তিগফার এবং তাওবা মুমিন জীবনের একটি অপরিহার্য এবং অবিচ্ছেদ্য আমল হওয়া উচিত। কেন? কারণ মানুষ হিসেবে আমরা সকলেই কোনো না কোনো সংকটে থাকি। কারো রিজিকের পেরেশানি, কারো বা পারিবারিক সংকট, কেউ চাকরি খুঁজছে, কেউ আবার বেকারত্বের যন্ত্রণায় দিশেহারা। সমস্যা এবং সমাধান, সুখ এবং দুঃখ, আনন্দ এবং নিরানন্দ, এই দুটি জিনিস আমাদের জীবনের একটি অংশ। প্রত্যেকের জীবনে এ দুটি জিনিস একসাথে হাত ধরাধরি করে চলে। এই দুনিয়ায় কেবল সুখী মানুষ কিংবা কেবল দুঃখী মানুষ পাওয়া খুবই কঠিন। সুখ দুঃখ নিয়েই মানুষ। তাই যখন দুঃখের পরিস্থিতিতে পড়ব, পেরেশানিতে পড়ব, সেই পরিস্থিতিতে অত্যন্ত শক্তিশালী, দ্রুত কার্যকর ও বরকতময় একটি আমল হলো ইস্তেগফার এবং তাওবা। ইস্তেগফারের ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাজিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি বেশি করে ইস্তিগফার করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই জিকিরকে যে ব্যক্তি নিয়মিত করবে, তার সকল সংকট থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আর সকল পেরেশানি থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এবং এমন জায়গা থেকে রিজিক দান করবেন যেখান থেকে সে কল্পনাও করতে পারবে না। সকল সংকটের উত্তম সমাধান ইস্তেগফার। সুতরাং বলা যায় সকল সমস্যার সমাধান ইস্তেগফার বলা যায়। সকল দুঃখ দূরকারী, সকল বেদনা মোচনকারী একটি আমল হলো ইস্তেগফার। ইস্তেগফারের আমল। ইস্তেগফার এমন একটি আমল যা অন্ধকার জীবনে আলো, সংকটের মাঝে মুক্তির রাস্তা। এটাই সেই আমল যা অজানা বিপদ থেকে আমাদের সবাইকে রক্ষা করে। এটাই সেই আমল যা আল্লাহ তাআলার রহমতের দরজাকে খুলে দেয়। সুবহানাল্লাহ। যেই কথাগুলো বলা হলো, আল্লাহ তাআলা বলনেওয়ালা এবং শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।